নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি। তা আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি এটা গত শনিবারে ভিডিও দিচ্ছি, আর শুক্রবারে ছিল আমার বাবার বাড়িতে মনসা পুজো। তা সেই পুজোয় আমি যেতে পারিনি, তবে বাস পুজোতে যাচ্ছি। আর পুজোয় যেতে পারিনি বলে মনটা খুব খারাপ ছিল। তা ভাইয়েরও ওদিকে মন খারাপ, আমারও এদিকে মন খারাপ। তাই আপনাদের দাদাভাই বলল যে তুমি তাহলে চলে যাও সকালবেলায়। আর মেয়ের এক্সাম চলছিল বলে আমি যেতে পারিনি। তা বললো যে আমি মেয়েকে পরীক্ষা দিয়ে তারপরে আমি দুপুরে নিয়ে যাব। তা আমি সকালবেলায় যে বেরিয়ে পড়েছি, আর ট্রেনে বসে পড়লাম। আপনাদের দাদাভাই আমাকে চাপিয়ে দিয়ে গেল ট্রেনে। তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে পরীক্ষা দিয়ে তারপর নিয়ে আসবে। তা আমি আর মনা এখন যাচ্ছি। আর মনাকে কিছু খাইয়ে আনিনি, তাই শুধু বিস্কুট খেলে যদি অম্বল হয়, তার জন্যে এই যে চিড়ে ভাজা কিনে দিলাম। মনা এখন বসে বসে খাচ্ছে, আর ট্রেনে প্রচুর হাওয়া দিচ্ছে। আর মনার মুখটা দেখবেন কীরকম করছে। আর গত বছরের ভিডিওতে আমার সম্পূর্ণ পুজো সব কিছু দেওয়া আছে। তা আপনারা হয়তো দেখেছেন, কিন্তু আমি দুটো ভিডিও দিয়েছিলাম, দুটো ভিডিওই মানে কপিরাইট চলে এসেছিলো। তা আমার সেটা জানা ছিল না যে যে নিয়মগুলো আসে কপিরাইট পড়ার জন্যে। তার একটা বড় ভিডিও এডিটিং করতে তো অনেক টাইম লাগে। তা আপনারা যারা করেন তারা তো জানেন প্রচুর কষ্ট করতে হয় সংসারের কাজ সেরে তারপরে ওই এডিটিং করা। তো আমার জানা ছিল না সেটা, যে এই জিনিসটা দিলে কপিরাইটে চলে আসবে। তো যাই হোক, যা আবার হয়ে গেছে, এবার চলে এসেছি। আর এই যে বাপির কাছে আদর খাচ্ছে। বাপি এই যে আসার সঙ্গে সঙ্গে জুস নিয়ে বসেছিল, তার মনে খেতে গেলে আমি এবার মাকে মিষ্টিগুলো দিলাম, আর কাকিমাদের মিষ্টিটা দিয়ে আসছি। আর আমাদের তো এই পুজোতে প্রচুর ধুমধাম হয়, মানে দুর্গা পুজো তো বাঙালির শারদীয় উৎসব, সেটা তো জানি সবারই ধুমধাম। কিন্তু আমাদের এই মনসা পুজোয় মানে সবারই বাড়িতে আত্মীয় স্বজন কুটুম সব আসে। তারপরে 2-3 দিন খুব আনন্দ হয়। আর দিয়ে এবার কাকিমার কাছে মিষ্টিটা দিয়ে এবার আমি চলে যাচ্ছি ভাইয়ের কাছে। তাই এসে দেখছি ভাই নেই, আর কাল থেকে ভাই মন খারাপ করে বসেছিল। তাই দেখলাম দেখছি যে ভাই গিয়েছে মাংস আনতে। তো চলুন আগে দেখি যে ভাই মাংস নেওয়া হলো কি না। আর আমাদের গ্রামে তো সব জায়গায় জায়গায় এখন খাসি কাটবে, মানে প্রত্যেকটা বাড়িতেও খাসি কাটে, মানে যাদের যেরকম মানে আত্মীয় স্বজন কুটুম আসে, তা সেই রকম হিসাব করে সব কিছু হয়। তাই এই যে চলে এলাম মাংস নিতে। তো দেখলাম ভাই মাংসটা নিয়ে নিয়েছে। এবার এই যে মেজো ভাই মাংসটা কাটা হচ্ছে, তো ওটা নেওয়া হয়ে গেলেই চলে যাব। তাই একটু দাঁড়িয়ে থাকলাম। আর মায়ের কাজ হয়ে গেছে মোটামুটি, শুধুমাত্র পুজোটা করবে। তারপরে আর এবেলাতেই তো গেস্টও আসবে, মানে একের পর এক গেস্ট আসবে, ভাইয়ের বন্ধু বান্ধব, তারপর অফিসের স্টাফরা সব আসবে। আর পিসেমশাই সব কালকে কেউ আসেনি, সবাই কাজে ব্যস্ত ছিল। সব আজকে আসবে, ছোটো মামা আসবে, আরেকটা মামা আসবে, মানে আর সবাইকে বলা হয়েছে। এখন কে আসবে কিছু বলতে পারছি না যতক্ষণ না আসছে। তো এই যে মাংস নিয়ে চলে এসেছি। এসে এই যে মাংসটা এবার ভাই বালতি থেকে গামলায় ঢেলে নিল, দিয়ে ভাই মাংসটা পরিষ্কার করে দিচ্ছে। কারণ আমাকে বলছিল, কিন্তু আমি যে হাতেতে সেই কীরকম খাসির মাংস একটা তেলগুনে লেগে যায় না, দিয়ে বললাম তাহলে তুই করে দে, আমি এদিকে সবজিটা কাটতে লাগি। তো এই যে মাংসের জন্যে আলু কেটে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি, আর আলু পোস্ত হবে, পটল ভাজা হবে, তো সেগুলো কেটে নিচ্ছি। আর মনে ওইদিকে ভিডিও করে দিচ্ছে। আর সোনা তো আসতে পারেনি, সোনা এলো, সোনা কবে ভিডিওটা করে দিত আমার। তো যাই হোক, এই যে মাংসর আলু কাটা হয়ে গিয়েছে। আর এবেলায় কয়েকজন খাবে, আর ওবেলায় দেখি যদি বাইরের কেউ গেস্ট আসে খাবে, না হলে আমাদের বাড়ির লোকজন আর আত্মীয় স্বজন কটা, তো এই থাকবে। আর এবেলায় বাইরে কয়েকজন খাবে, ভাইয়ের অফিসের স্টাফ, তারপরে বন্ধু আর একটা ভাই, মানে ভাইয়ের স্ত্রীকে নিয়ে আসবে। তো সে যাই হোক, তো আমি রান্নাটা করি। আর মাংসটা কিছুটা তেলে ভালো করে ভেজে খানিকটা তুলে রাখলাম, কেননা কাঁচা মাংস রেখে দিলে তো যদি খারাপ হয়ে যায়, তার জন্যে দিয়ে যে অর্ধেকটা মাংস এখন করা হচ্ছে, আর অর্ধেকটা রাতে করা হবে। তা মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে।
আর এই যে আবার দুটো পেঁপে পেড়ে আনলাম গাছ থেকে, কাকিমার গাছ থেকে, দিয়ে আবার পেঁপেটা কেটে মাকে বললাম একটু ভেজে দিতে, দিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে দেবো। আর এই যে মা করেছে পটল ভাজা আর আলু পোস্ত, আর ওদিকে চাটনিটা করছে, আর এই যে পেঁপেটা ভেজে এবার মাংসের মধ্যে দিয়ে দিলাম, মাংসটা সেদ্ধ হোক। আর মনা তো খুব খুশি, মনার একটা বন্ধু চলে এসেছে, বন্ধু মানে মনার থেকে ছোট, এটা একটা ভাইয়ের মেয়ে, তা সেও দুজনাতে মিলে খুব খেলা করছে। কিন্তু ভয় লাগছে কি জানেন, যে এত গাড়ি ঢুকছে তো মোটর সাইকেল, এবার এরা ছুটে রাস্তায় খেলা করছে, সেই জন্য আমি বারবার এসে দেখছি যে গাড়ি ফাড়ি চলে আসবে বলে, আর ওদেরকে বলছি যে বাড়িতে ঢোক, কিন্তু সে তো কথা শুনছে না। তো যাই হোক ওদেরকে নিয়ে চলে এলাম। এবার একটু বসে এই যে ভাই আর ভাইয়ের বউ এসেছে, তার সঙ্গে গল্প করছি। আর এই যে ভাইয়ের অফিসের স্টাফরা এসেছে, তারাও খাচ্ছে। তা আমি তো সব ভিডিও করিনি, ধরুন খেতে দিয়ে মানুষের কাছে কে কীরকমভাবে নেবে, তা সেই ভিডিও আমি সেইভাবে করতে চাই না। আমাদের বাড়ির লোক হয় সেটা আমি দেখাতে পারি, কিন্তু বাইরের মানুষজনের কাছে তো সেটা একটা মানে কীরকম একটা দৃষ্টিকটু লাগে, তো সেই জন্য আমি করিনি। আর আমি যাচ্ছি এখন একটু বাড়ি থেকে বেরিয়ে একটু সামনে রাস্তাটায়, কারণ আপনাদের দাদাভাইকে ফোন করলাম, তো ওরা আসছে। আর ওরা না এলে ভালোও লাগছে না, মনটাও কীরকম করছে যে যতক্ষণ না আসছে। আর বিশেষ করে ধরুন আরেকটা সোনার প্রতি, তা ওর মামার বাড়ি আসার প্রতি প্রচুর মানে মন পড়ে আছে, কিন্তু পরীক্ষাটা পড়ে গেছে, কী করবে। তা বলতে বলতে এই যে চলে এলো। তো আপনাদের দাদাভাইয়ের কাছে অনেক কটা ব্যাগ ছিল, তো সেই জন্য ও মনাকে চাপাতে পারলো না। এতক্ষণ একটু মনটা খারাপ ছিল যে বাবা দিদি আসেনি বলে, তো এবার এসেছে, তো খুব খুশি, এতক্ষণ ছুটে চলে গেল। তো এই যে আর এসে আমাদের কারেন্ট নাই, কারণ অনেক বক্স বাজছে তো গ্রামে, সেই জন্য খালি লোডশেডিং হতেই থাকছে। আর তো ওদের রান্না বান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে এবার চলে এলাম। আমার নেমন্তন্ন আছে বড় কাকার বাড়িতে, তো এই যে বড় কাকার বাড়িতে চলে এসেছি। আর কাকিমা রান্না করেছে পটল ভাজা, পুঁই কুমড়ো, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, তারপরে খাসি মাংস, তা এগুলো করেছে, আর চাটনি, আর দই মিষ্টি তো মানে এ বাড়িতেও ছিল ওই বাড়িতেও ছিল, তা সেটা তো দেখানো হয়নি। আমি বলছি না যে আমরা এখনও খাইনি বলে সেরকম কিছু দেখানো হয়নি। তা কাকিমা এখন ভাত দিয়ে দিয়েছে, আর ভাইয়ের জন্য আমি অপেক্ষা করে বসে আছি। আপনাদের দাদা ভাই আর সোনা খাচ্ছে। তো এখন তো 4টে বেজে গেল, কারণ না গেস্টরা আসছে, তো তাদের আপ্যায়ন করতে করতে না খুব মানে দেরি হয়ে গেল একটু। তা পুজোকালের দিন তো সেরকম তো হবেই, মানে এরকমই, ওদিকে রাত্রি 11:30 12টা হয়ে যায়, আবার এদিকে ধরুন 3টে 3:30 4টে খাওয়া দাওয়া, তো এরকমই হয়। আর ভাই এবার আমরা খেতে বসে বললাম, ভাইও চলে এসেছে। ভাই আবার ওই বাড়ি থেকে আবার জলের বোতলগুলো নিয়ে এলো, তা এই যে খাচ্ছি। আর এই যে মাংসটা রান্না করেছে আমার মেজো ভাই, তা তাই খালি বারবার বলছে যে দিদি কেমন হয়েছে একবার বল, দিদি কেমন হয়েছে একবার বল। তা আমরা খুব ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছিল না। জামাইবাবু বলছিল হ্যাঁ ভালো হয়েছে মাংসটা। তো যাই হোক, খাওয়া দাওয়া হতে না হতে প্রচণ্ড গরম ছিল, দিয়ে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, দেখুন। তো যাই হোক একটু ঠান্ডা তো হলো। ভাইও সকাল থেকে স্নান করার টাইম পাইনি, তাই এই যে খাওয়া দাওয়া করে বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করছে আর নাচ করছে। আর পিসি আর পিসে এলো, আর আপনাদের দাদাভাই ওদের সঙ্গে কীরকম করছে দেখুন, খ্যাপাপো করছে, হেলমেট পরে আছে পিসিকে দেখানোর জন্য। তো যাই হোক আমাদের খুব আনন্দ হচ্ছে। তা আমি তো মনে করেন যে আপনি শুক্রবার থেকে আসবেন পিসমশাই, আপনি তো বলে বৃহস্পতিবার বিকালে ঢুকবেন, আমি নয় দেরি করে এলাম। ওখানে মাল ঢুকছে সব, এইটা আপনার উচিত হলো মা কালী দিদি। আমাদের নালে খুব এবার সব জিটি রোড দিয়ে পাস করেছে বড় বড় লরি, হ্যাঁ, আর ছোট কোনো এইদিকে সকাল মনে হয় যে পিসি এলো, তা পিসি কাছে বসে কোলে বসে আদর খাচ্ছে, আর ওই যে বোনের মেয়েটার সঙ্গে কথা বলছে ভিডিও কলে। তুই মেলা দেখতে আইসক্রিম খেয়ে এলাম, কার সাথে? সীমাদিদার সাথে। তো বন্ধুরা সোনা গিয়েছিল পিসির সাথে মেলা দেখতে। আকাশজিকে দেখলাম, আকাশজি রাতে আমাদের অর্কেস্ট্রা হবে, গান হবে, আকাশজি এসেছে কোথায়, কলকাতা থেকে। তো আর দিদার বাড়ি গিয়েছিলাম, বন্ধুর বাড়ি। দিদার বন্ধুর বাড়ি? বাপরে, সব জায়গায় ঘুরে এলি, দেখেলি দিদার বন্ধুরা? তাহলে দেখ। তো বন্ধুরা এই যে সোনা পিসির সঙ্গে পিসির বান্ধবীদের বাড়ি গিয়েছিল, তারপর দেখে এলো, আবার ওদেরকে ইনভাইট করে এসেছে যে কালকে আসার জন্যে একসঙ্গে ঠাকুর দেখবো, মেলা দেখবো। তো দেখা যাক। তারপর বন্ধুরা রাত্রেবেলা যাইব
তা যারা যারা আসে তারা সব চলে এসেছে। আরও অনেকজনকে বলা হয়েছিল, তারা আসতে পারেনি, সবারই তো সুবিধা অসুবিধা আছে। তা যাই হোক, এবার আমাদের আড্ডাটা কীরকম জমে উঠেছে দেখুন। একদিকে ওপরে একরকম আড্ডা হলো, এরপর নিচে একরকম আড্ডা হচ্ছে দেখুন। তো ওদিকে জোরদার আড্ডাও চলছে, আর এদিকে আবার মা মিষ্টিগুলো রাখছে। তো কত মিষ্টি, এদিকে ভাই বাপি তো কিনে এনেছে, আবার যে যে এসেছে নিমন্ত্রণ ছিল যাদের যাদের, তো তারাই এত মিষ্টি এনেছে, মামা এসেছে, তো এত মিষ্টি দিয়ে তাই তো মায়েরকে মিষ্টিগুলো বলছে তাহলে সবাই এই সন্ধ্যাবেলায় কিছু খেতে হবে না, সব 2-4টে করে যা যা পারবি মিষ্টিগুলো খা, উদ্ধার কর। তো এই হচ্ছে, তো সবাইকে দেওয়া হচ্ছে, আবার খাচ্ছি, তবু প্রচুর মিষ্টি। তো যাই হোক, যতটুকু লাগবে আজকে খাই, তারপর ফ্রিজে রাখে, এখন 2-3 দিন ধরে খাওয়া হবে। তারপর ধরুন নিয়েও যাবো আমি আবার, যদি বাড়ি যাই তখন। তারপর যারা যারা এসেছে তারাও যখন যাবে তো সব নিয়ে যাবে। মা বলছে যে অত মিষ্টি নিয়ে কী করবো। তো বন্ধুরা, এই যে দিনে আমি করেছিলাম রান্না, আর রাতে পিসেমশাই করছে, বাপি করছে, আমি সব জোগাড় জানতি করে দিলাম। তো রাতে তরকারিপাতি সব আছে, দিনেকার কিছু করবো না, শুধু মাংসটাই হচ্ছে গরম গরম। আর এই যে মামা বসেছে, মামা এসে গল্প করছে। আর এলো এই যে মামা বলেছিলাম মায়ের মামার ছেলে, সেটা একটা মামা, তো আমার থেকে অনেক ছোট। তো যাই হোক, সম্পর্ক তো মামা হচ্ছে, আমি মামা বলি না, নাম ধরেই ডাকি। তো অনেক ছোট, কি বলবো, আমার ভাইয়ের থেকেও ছোট, তাহলে আমি তাকে কি মামা বলবো বলুন। বন্ধুরা, খাওয়া দাওয়া এই কমপ্লিট হলো। তো সব ভিডিও তো করা হচ্ছে না, লোকজন প্রচুর এসেছে, তো তাদেরকে নিয়েই সব মানে সারাদিন ধরেই সেই মানে জল খাবার, তারপর খাবার জোগাড়, এইসব সব করা হচ্ছে। তা যাই হোক, তাদেরকে আপ্যায়ন করতে করতেই টাইমটা চলে যাচ্ছে। তা এখন বাজছে 12টা, 12:15 মতো। তা ফাংশান আমাদের আরম্ভ হয়ে গিয়েছে। আমাদের এই একটা দিন 2টো দিন খুব খুব আনন্দ হয়, মানে কি বলবো, মানে মুখে প্রকাশ করা যাবে না সেই আনন্দটা। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ফাংশন দেখতে। এখন বাজছে রাত্রি 12টা। তা ওখানে যাই, তারপর আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা সবাই যাচ্ছি, শুধুমাত্র মা যায়নি, কারণ মা অতক্ষণ ধরে বসে থাকতেও পারবে না, দাঁড়িয়ে থাকতেও পারবে না, পায়ে ব্যথা, তারপর বাড়িতে অনেক কাজ আছে বলে মা গেল না। তাছাড়া বাড়ির সবাই আমরা গিয়েছিলাম। তো গিয়ে যে ফাংশান শুরু হয়ে গিয়েছে, আমরা দেখছি। তা আর আমাদের প্রতিবার এক একটা সিঙ্গারকে আনা হয়, তাই এবারে এসেছে আকাশজি কলকাতা থেকে। তো যাই হোক, এবার আমরা দেখে তারপর 2:30টা পর্যন্ত ছিলাম, এবার বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে কাকারা ঘুমিয়ে গিয়েছে, কাকা দেখে কীরকম ডিস্টার্ব করছে দেখুন, শোনা দিকে রাখছে। ও তো 50 টাকা আছে তো। আইসক্রিম খাবি এত রাতে? ই বাবা! তো এখন বাজছে রাত্রে 2:30টা, সোনামোনা মজা দেখবেন, এই দেখুন আইসক্রিম কিনছে। তো কি বলবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।